হচ্ছে আপনার সাথে যে বারবার আপনি ফিনান্সিয়াল স্ট্রাগলে পড়ে যাচ্ছেন? এরকম কি ঘটছে যে কোথাও টাকা আটকে যাচ্ছে, বা আপনি জানতেন যে ওই টাকাটা আমার কাছে আসার কথা কিন্তু আসতে গিয়েও আসছে না? এরকম কি ঘটছে আপনার কাছে? এরকম কি ঘটছে যে কাস্টমার বা ক্লায়েন্ট আসা জাস্ট বন্ধ হয়ে গেছে? অর্থাৎ আপনি জানেন যে হ্যাঁ, এই কাজটার মাধ্যমে আমি এই টাকাটা আর্নিং করব, কিন্তু কোথাও যেন কিছু একটা ঘটনা ঘটছে আর টাকাটা আসতে গিয়েও আপনার কাছে আসছে না। এরকম কি ঘটছে আপনার জীবনে? আপনি ভাবছেন যে আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না, আমার যতটা কাজ করার আমি ততটাই করছি, তাও কেন এরকম ঘটছে আমার সাথে? অর্থাৎ মানি কোথাও ব্লক হয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিও আপনার জন্য। তার কারণ আজকের ভিডিওতে আমি শেখাবো যে কি করে হোপোনোপোনো প্রেয়ারের মাধ্যমে মানি ব্লকস রিমুভ করতে পারবেন আপনি আপনার জীবন থেকে। হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। বন্ধুরা, চলুন একটু দেখে নিই এই মানি ব্লক মানেটা কি। মানি ব্লক মানে হলো সেই সমস্ত অবচেতন বিশ্বাস বা ভয় যা আমাদের আর্থিক সফলতার পথে বাধা সৃষ্টি করে। তার কারণ হয়তো মনে মনে কোথাও একটা গেঁথে আছে যে টাকা পেতে ভীষণ কষ্ট করতে হয়, বা আমি সব কিছু ডিজার্ভ করি না, বা কাস্টমার বা ক্লায়েন্ট খুব সহজে আসে না, জোগাড় করা ভীষণ কঠিন। এই যে লিমিটিং বিলিভস, এই বিলিভসগুলো কি করে বলুন তো? এনার্জিকে আটকে রাখে। অর্থাৎ মানি ব্লক বলতে যা বোঝায় সেটা হচ্ছে আমাদেরই ভেতরে অন্তর্নিহিত বিশ্বাস বা এনার্জি, যা বারবার টাকার প্রবাহকে কি করে না আটকে দেয়। তার কারণ আমি আপনি দেখে থাকবেন যে, একটু রিলেট করুন আমার সাথে। ছোটবেলা থেকেই আমরা কি শুনে এসেছি যে কিছু কথা যেটা আমাদের মনের ভেতর একদম গেঁথে গেছে, সেটা কি না টাকা খারাপ জিনিস, অর্থাৎ টাকা কিন্তু ভালো নয়। যাদের কাছে টাকা আছে তারা সৎ পথে টাকা উপার্জন করেনি, অর্থাৎ টাকাটা ভীষণই খারাপ একটা বস্তু। অথবা এটাও হয়তো শুনেছি যে টাকা ইনকাম করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, অর্থাৎ যত কষ্ট তত আয়। আর এটা তো বারবারই শুনেছি যে তুমি এত কিছু ডিজার্ভ করো না, বা ওটা আমার নয়, বা বামুন হয়ে চাঁদে হাত দিতে চেও না। এই যে সমস্ত বিলিফ যা কি করে না এনার্জি ফিল্ডকে দূষিত করে দেয়, এবং যার ফলে অটোমেটিক একটা মানি ব্লক তৈরি হয়। কি বন্ধু, শুনে মন খারাপ হয়ে গেল? না, মন খারাপ করবেন না। তার কারণ আজকে আপনার জন্য একটা ভালো খবর আছে। আর ভালো খবর হলো এটাই, আপনি এই এনার্জিকে বদলাতে পারেন। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করে যে কিভাবে এই মানি ব্লক দূর করব। তার কারণ ইনকামের কোনো সোর্স আসছে না, জব পাচ্ছি না, বিজনেস ঠিকমতো চলছে না, টাকা কোথাও গিয়ে আটকে আছে, বা আমার অনলাইন কোর্স সেল হচ্ছে না। কিভাবে এই মানি ব্লক দূর করা যায় জীবন থেকে? তাহলে বন্ধু, ফার্স্ট যেটা দরকার সেটা কি না, সেটা হলো ক্লিনিং করা। মানে যে ব্লকটা হয়ে গেছে অলরেডি, সেই ব্লকটা কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। আর সেই ক্লিয়ারটা আমরা কিভাবে করব? সেই ক্লিয়ারটা করব আমরা হোপোনোপোনো প্রেয়ারের হেল্প নিয়ে। এই হোপোনোপোনো প্রেয়ার কি? ভিডিওটা আগে দেখার আগে যদি এখনো পর্যন্ত আপনি হোপোনোপোনো প্রেয়ারের হিস্ট্রি না জানেন, অর্থাৎ হোপোনোপোনো প্রেয়ার কেন বলা হচ্ছে করতে, কিভাবে এটা হেল্প করে মানি ব্লক দূর করতে, সেটা জানা অবশ্যই দরকার। আর সেটা জানতে হলে আপনাকে কোথাও যেতে হবে না, এই চ্যানেলেই হোপোনোপোনো নিয়ে একটা ডিটেলসে ভিডিও আছে, আপনি অবশ্যই দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচেই দেওয়া রইল। তাই আগের কাজটা করবার আগে সবার আগে হোপোনোপোনো প্রেয়ার নিয়ে একটুখানি জেনে নেবেন। তার কারণ হিস্ট্রি যদি আমাদের জানা থাকে তাহলে কি হয়, যে কোনো জিনিস করতে আমাদের মাইন্ড আমাকে সাপোর্ট করে। আর যখনই আমাদের মাইন্ড আমাকে মানে আমাদেরকে সাপোর্ট করে, তখন কি হয়, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার কারণ বিলিফ সিস্টেমটা স্ট্রং হয়ে যায়। তাই বন্ধু, অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নেবেন যদি এখনো পর্যন্ত আপনি হোপোনোপোনো প্রেয়ারের মাধ্যমে ঠিক মতো আপনার কোনো রকম জানকারি না থাকে। তাহলে বন্ধুরা, এবার জেনে নিই যে কী করতে হবে। হ্যাঁ,
মানি ব্লক হয়ে গেছে মানে কি? মানি ব্লক হয়ে গেছে মানে মানি আসা বন্ধ হয়ে গেছে। তাহলে প্রথমেই কি করতে হবে, যে আমাকে সেই কাজটাই করতে হবে যেই কাজটা করলে মানি, যেই ব্লকসটা যেটা তৈরি হয়েছে সেটা কি হয়, রিমুভ হয়ে যায়। আর তার জন্য কি করতে হবে, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে বলা শুরু করতে হবে যে আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি আমার এই কারেন্ট সিচুয়েশনের জন্য। সেটা বিজনেস হোক, সেটা কেরিয়ার হোক, সেটা জব হোক, যা খুশি, এনিথিং, যেখান থেকে মনে হচ্ছে আপনার মানি ব্লক তৈরি হচ্ছে, আপনি সেই জায়গার পুরো 100% রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করুন এবং বলা শুরু করুন। এবং তারপরে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি মালা আছে, এরকম একটি মালা নেবেন এবং মালাতে নিয়ে কি করতে হবে, চ্যান্টিং করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি এখনই আপনাদেরকে জানাচ্ছি। দেখুন এই ভিডিওতে আপনি এখনই জেনে যাবেন যে কিভাবে চ্যান্টিং করব আমরা এই মানি ব্লক রিমুভ করার জন্য। তাহলে শুরু করা যাক চ্যান্ট করা। আই অ্যাম সরি, আমি আমার অর্থনৈতিক ভয় ও সীমাবদ্ধতার জন্য দুঃখিত। প্লিজ ফরগিভ মি, আমি আমার অবচেতন মনের বাধার জন্য ইউনিভার্স এবং নিজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ এই সচেতনতা ও হিলিংয়ের সুযোগ আমার জীবনে নিয়ে আনার জন্য। আই লাভ ইউ, আমি নিজেকে ভালোবাসি এবং আমি টাকা ও সমৃদ্ধিকে ভালোবাসি। এইভাবে অন্তত 3 বার বলে বলে আপনি চ্যান্টিং করবেন। এটা গেল মানির জন্য। এবার আপনি যদি বলেন যে না আমি ক্লায়েন্টের জন্য চ্যান্টিং করতে চাই, তাহলে আপনি কি করবেন, আপনি বলবেন আই অ্যাম সরি, আমি আমার আদর্শ ক্লায়েন্টের ডাক শুনতে পারিনি। প্লিজ ফরগিভ মি, আমার ভয়, দুশ্চিন্তা ও আত্মবিশ্বাসের জন্য আমাকে ক্ষমা করো। থ্যাংক ইউ ইউনিভার্স, তোমার অ্যাবান্ডেন্সের জন্য অনেক অনেক ধন্যবাদ। আই লাভ ইউ, আমি আমাকে ভালোবাসি, আমি আমার ক্লায়েন্টদেরকে ভালোবাসি, আমি আমার মিশনকে ভালোবাসি। এইভাবে অন্তত 3 বার রিপিট করুন কথাগুলো। এবং তারপর কি করতে হবে, তারপর আই অ্যাম সরি মানি, প্লিজ ফরগিভ মি মানি, থ্যাংক ইউ মানি, আই লাভ ইউ মানি 108 বার প্রতিদিন চ্যান্ট করুন। আমি তো বলবো দিনে 2 বার করুন, মর্নিং অ্যান্ড নাইট, এবং ম্যাজিক দেখতে শুরু করুন। কি ম্যাজিক ঘটছে আপনার জীবনে। আপনি যখনই এইভাবে চ্যান্টিং করবেন কি হবে, আপনার এনার্জি হালকা হবে। যখনই আপনার এনার্জি হালকা হবে, আপনার এই প্রেয়ার কি হবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আপনি ভীষণ আনন্দের সাথে উপার্জন করা শুরু করে দেবেন। তাই প্রতিদিন প্র্যাকটিস করুন, সময় বার করুন, এইটুকু টাইম প্র্যাকটিস করার জন্য, নিজের জন্য করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই প্র্যাকটিস, আপনি যেমন আপনার ভেতরে পরিবর্তন দেখতে পাবেন, আপনি কিন্তু আপনার বাইরেও পরিবর্তন দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট, কবে থেকে আপনি এই প্র্যাকটিস করা শুরু করলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি অন্য কোনো বিষয় আপনি চ্যান্ট করতে চান আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব, আপনাদের হেল্প করব। আমি সবসময় আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।